হরে কৃষ্ণ। গাছেরও তো প্রাণ আছে। হ্যাঁ, আমিষ খেলে পাপ হয়, শাকসবজি খেলে কেন পাপ হয় না, বা আমাদের প্রকৃত খাবার কি? আচ্ছা, হরি বল, চলুন জেনে নেওয়া যাক। আমিষ ভোজন কেন নিষিদ্ধ? ভগবদ্গীতার 17:10 ভগবান বলেছেন, উচ্ছিষ্ট আমিষ ভোজন অজ্ঞানী লোকের প্রিয়, অর্থাৎ যারা তমগুণের। আমিষ ভূত পেট পিশাচ ডাকিনী জকিনী এই সমস্ত হিংস্র প্রাণী তাদের প্রিয়। এবং মনুষ্য সংহিতাতে বলেছেন যে মানুষ যার মাংস ভক্ষণ করে পরের জন্মে সে তাকে ভক্ষণ করবে। এবং এখানে বলেছেন মাছ সবার আগে ত্যাগ করতে, কারণ মাছ জলে যখন থাকে সকল প্রকার প্রাণীকে ভক্ষণ করে তিনি বড় হন। তাই মাছ গ্রহণ করলে সকলের প্রাণীর মাংস ভক্ষণ করা হয়। এবং মনুস্মৃতিতে বলেছেন যে যিনি আমিষ জন্য অনুমতিদাতা, যিনি হত্যা করেন, যিনি অনুমতি দেন, যিনি হত্যা করেন, যিনি বিক্রয় করেন, যিনি ক্রয় করেন, যিনি রান্না করেন, যিনি পরিবেশন করেন, যিনি তা খায় সেবন করেন, প্রত্যেকেই সকলেই সেই সমান পাপের অধিকারী। একটা উদ্ভিদ প্রাণীর মধ্যে সেই তাদের হার্ট ব্রেন সেরকম থাকে না, তাদের চেতনা সেরকম থাকে না, যেমনটা একটি পশু পাখি বা প্রাণীর মধ্যে থাকে। তাদের যখন হত্যা করা হয় তারা অত্যন্ত কষ্ট পায়, অত্যন্ত বেদনা পায়। তাই এটি পাপ। ভগবান বলেছেন যে আমরা যখন শাকসবজি ফলমূল দুগ্ধজাত খাবার ভগবানকে অফার করি, যে পাপটা থাকে সেটা ভগবান নিয়ে নেয় এবং কৃপারূপে প্রসাদ রূপে তিনি প্রদান করে, এবং সেই মহাপ্রসাদ সকলে আমরা গ্রহণ করে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করি। তাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই গ্রহণ করে না। আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল পাপমূলক প্রতিক্রিয়া হইতে মুক্ত থাকে। অর্থাৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে 24 নম্বর শ্লোকে কি বলছে, যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পদ্ম পুষ্প ফল অর্পণ করে, আমি তার সেই ভক্তল্পৃত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। ভগবান এখানে বলছে না যে আমিষ নিবেদন করতে, এখানে বলছেন ভক্তি সহকারে পত্র পাতা ফুল ফল জল অর্পণ করতে বলছে, এবং নিরামিষ খাবার তিনি বলছেন যে আমাকে অর্পণ করে সেই মহাপ্রসাদ গ্রহণ রক্ষা করার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয়। তাই যিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে প্রথম খাদ্য নিবেদন করা উচিত। এটা পরীক্ষিত সত্য যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয়, যা অত্যন্ত বিলাসবহুল 5 স্টার হোটেলের এই স্বাদ পাওয়া যায় না। প্রসাদ গ্রহণের ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায়, স্বাস্থ্য ভালো থাকে। ঈশ্বরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তির বহিঃপ্রকাশ। শুধুমাত্র মহারিষিদের ভুক্তাবয়ের শেষ বক্ষণ করে এক চাকরের রানী এর পুত্র পরজন্মে নারদমুনি হয়ে জন্মেছিলেন। প্রসাদের এত গুণ, এত মাহাত্ম। বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি। যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে উঠবে। এবং চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে বিষয় অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণ স্মরণ। তাই সেই জন্য ভক্তরা কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। আমরা যদি বিষয় অন্ন গ্রহণ করি তাহলে আমাদের মন নোংরা হয়ে যাবে, তখন আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো না।